এদিকে ভাত হয়ে গেছে, ভাতে দিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে আর বেগুন ভেজে দিলাম। তোমাদের দাদাভাই খেলো আর মেয়ে খেলো। তোমাদের দাদাভাই খাচ্ছে এখনো, যদিও বা খাওয়া হয়নি। মেয়ে আর তোমাদের দাদাভাই খাচ্ছে ঘরে। খেয়ে তোমাদের দাদাভাই বেরোবে। আর মাকে দিলাম ছাতু আর মুড়ি, সকালে ভাত খায় না মা সকালে। আর এদিকে বসিয়েছি মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি। এটা সেদ্ধটা হোক। আর তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়ে দেবো একটা আপেল, লেবু আর শসা। এটা কেটে টিফিন কৌটোয় ভরে দিই, তাহলে দুপুরবেলা খেয়ে নেবে ও। কেননা বাড়িতে না থাকলে ফল আর খাওয়া হয় না। আর মাকে পরে লেবু কেটে দেবো। শসাও খেতে পারবে না আর আপেলও খেতে পারবে না, কেননা দাঁতে অত জোর নেই, অনেক দাঁত পড়ে গেছে তো, অত চিবিয়ে খেতে পারে না। আর লেবুটা কেটে দিলে লেবুটা চুষে লেবুর রসটা খেতে পারবে, আর লেবুটা উপকারীও। তো চলো এগুলো কেটে টিফিন কৌটোতে ভরে দিই। আপেলগুলো দেখতে হেব্বি সুন্দর, পুরো লাল লাল আপেল। এখনো রয়েছে ঘরে আরো দুটো। এই যে ফলগুলো কেটে দিলাম, ধুয়ে ফলগুলো কেটে দিলাম, লেবু, আপেল আর শসা। তোমাদের দাদাভাই দুপুরবেলা খেয়ে নেবে। গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো ব্লগটা একটু আগে থেকেই স্টার্ট করেছি, দেখলেই তো সকালবেলার কাজ বাজ, মানে রান্না, খাওয়া দাওয়া। তোমাদের দাদাভাই বেরোলো, ফল কেটে দিলাম, একটু শেয়ার করেছি। আর এখন তোমাদের দাদাভাই বেরোলো, শাশুড়ি মা ঘরে বসে টিভি দেখছে। টিভি চালিয়ে দিয়েছি, ঘড়িতে বাজে এখন 11টা 15। আর আজকে সকালবেলা আমিও একটুখানি ভাতই খেয়ে নিলাম, 1 হাতা মতো। তো ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে, ডাল সেদ্ধ হয়ে গেছিলো, দেখলেই তো তখন ডাল সেদ্ধ হচ্ছিল। ডাল সেদ্ধ দিয়ে, ঘি দিয়ে, আলু সেদ্ধ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ওই 1 হাতা মতো ভাতই খেয়ে নিলাম। আর আজকে একদম হালকাই রান্না করব, মানে হালকা পাতলাই রান্না করব। ডাল করব, আলু সেদ্ধ আর হচ্ছে আলু ভাজা, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে, মানে আলু পেঁয়াজ ভাজা এই। আর গন্ধরাজ লেবু আছে ঘরে, ডালের সঙ্গে গন্ধরাজ লেবু থাকবে তো এই। আর সকালবেলায় উঠি না, কম্বলটা মানে কম্বল এখন তো আর গায়ে দিই না। ওই ধরো যে ঘরে এসি চলে সেই ঘরে আমি আর মেয়ে কদিন ধরে খাটেই শুচ্ছি। আর তোমাদের দাদাভাইকে নিচে বিছানা করে দিচ্ছি, কম্বল পেতে তার উপরে বেড কভার পেতে বিছানা করে দিচ্ছি ওকে। আর 3 জনে না এক খাটে শুলে, এখন ধরো মেয়েও বড়ই হয়েছে, ছোট থাকলে অসুবিধা হয় না, মানে হতো না আর কি। 3 জনে এক খাটে না ঠিকঠাক মানে হয় না, অত চাপাচাপি করে শোয়াও যায় না, ওই জন্য আর কি। তো মা ছিল এই ঘরে, টিভির ঘরে মা ঘুমিয়েছে, তা ওই জন্য কম্বলটাকে রোদে দিলাম। অনেকদিন রোদে দেওয়া হয় না কম্বলটা। আর এবার না একটা কম্বল তুলিনি, প্রত্যেকবার 2টো করে কম্বল নামাই। একটা মেয়ে গায়ে দেয় আর একটা তোমাদের দাদাভাই আর আমি গায়ে দিই। তো একটা তো লন্ড্রিতে ওয়াশ করে, একটা কম্বল তো ডাই ওয়াশ করে তুলে রেখেছি ওপরে, মানে যেখানে থাকে আর কি তুলে রেখেছি। আর একটা কম্বল রেখেছি কেন বলো তো, ওই যদি নিচে বিছনা টিছনা করতে হয়, প্রত্যেকদিন অবশ্য হয় না, যেদিনকে এসি চলে 3 জন যেদিনকে একই ঘরে শুই, মেয়ে আমি তোমাদের দাদাভাই, সেই দিনকে নিচে বিছানা করার জন্য কম্বলটা রেখেছি। মানে শুধু নিচে না শোয়া যায় না, ওই মাদুর পেতে, বেড কভার পেতে একটু গদি না হলে না শুয়ে ঠিক আরাম হয় না, ওই জন্যে কম্বলটাকে না একটা কম্বল রেখেছি। তো ওই কম্বলটা সকালবেলা রোদে দিলাম, বালিশগুলো রোদে দিয়েছিলাম, বেশ রোদটাও ছিল ভালো। তারপরে একটু গরমও হয়েছিল, ভাবলাম একটু উল্টে দেবো কম্বলটা। তারপরে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি, তাড়াতাড়ি করে দৌড় দিয়ে আগে কম্বলটা তুলেছি। কম্বল গরম করতে গিয়ে আবার বৃষ্টিতে না ভিজে যায়। তো যেই আবার কম্বল, কোলবালিশ, মাথার বালিশ সব রোদ থেকে তুলে আনলাম, কিছুক্ষণ পরে দেখছি আবার রোদ উঠেছে, বৃষ্টি আর নেই। এখনকার বৃষ্টি না যে এইরকমই হয়। তো আজকে একখানা বেড কভারও কেচেছি, তো সেইটা এখনো মেলিনি, দেখি কি করি। মেলতে তো হবেই, একবার রোদ উঠছে একবার ঝিরিঝিরি বৃষ্টি, এই হচ্ছে। এই যে এখন আবার দেখো মেঘলা, এই বলছিলাম না রোদ উঠেছে,
দেখো এখন আবার হালকা হালকা মেঘ পড়েছে, অবশ্য জানি না বৃষ্টি হবে কিনা। আর পাতলা চাদর তো ঘরের মধ্যে, মানে ঘর বলতে কি ডাইনিং রুমে বা বারান্দায় যদি মেলে দিই শুকিয়ে যাবে। বিছানার চাদর নিয়ে অত চিন্তা নেই, ঘরের মধ্যে রাখলেই শুকিয়ে যাবে। তবুও ঘরের মধ্যে যতই মেলি না কেন, বাইরের রোদের শুকানো আর ঘরের ভেতরের শুকানো ফ্যানের হাওয়ায় অনেকটাই পার্থক্য, তাই না? তো দেখি যদি হালকা হালকা ওঠে বা যদি হাওয়াও দেয়, বাইরেই মেলে দেবো। তো চলো, আজকে রান্না হবে বললামই তো, ডাল, আলু সেদ্ধ, আর এই যে সবুজ কাচের চুড়ি পরেছি। এই হাতে 4টে পরেছি, আর এই হাতে পরেছি ওই 4টে কি 5টা। এই দেখো, বেশি চুড়ি পরা যাবে না, কারণ কাজের হাত তো, ওই তোমার কাচাকুচি করতে, টুকটাক বাসন তো মাজতেই হয়, ওইসব করতে করতেই আমার কাজের হাত, চুড়ি থাকবে না। ওই জন্য কালকে তো সোমবার ছিল, মন্দিরে গেছিলাম, কালকে বেশি করে চুড়ি পরেছিলাম 2 হাত ভরে। তো আজকে জাস্ট নিয়ম রক্ষার জন্য অল্প করে চুড়ি পরেছি। ঘরে এখনো অনেক চুড়ি, যদি রিলস বানাই তখন পরবো, তখন সবুজ কাচের চুড়ি 2 হাত ভরে তারপরে রিলস বানাবো। তো চলো, আর বেড কভারটাও মেলে দিই। বেড কভারটা মেলে দিয়ে ডালটা ফোড়ন দেব, আর আলু পেঁয়াজটা ভাজবো। সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে আমার ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে বেড কভারটা কেচে গামলার মধ্যে রেখেছি, এটাকে এখনো মেলা হয়নি, মেলে দিয়ে দেখি। দেখো, তোমাদের দাদা ভাই 1 ঝুড়ি নিয়ে এসছে মুসুম্বি লেবু। কালকে বিকেলে কিনে রেখেছিল বাজার থেকে, তো যখনও বাড়িতে ঢোকে ওই সন্ধ্যেবেলায়, তখন 2 প্যাকেট ভরে দেখি লেবু নিয়ে এসছে। এমনিতেই আমার ঠাকুর ঘরে এখনো ফল রয়েছে। কালকে সোমবার মন্দিরে গেছিলাম, ঠাকুর ঘরে এখনো শসা, আপেল, লেবু সব রয়েছে। তো ওইগুলো এখন আমার শেষ হয়নি। আর এইগুলো দেখো, তার মধ্যে এইগুলো বলছে বেশি বেশি করে কাটবা, 10-12টা করে কাটবা, কেটে তোমরা সবাই মিলে খাবা। তো শাশুড়ি মাকেও দেবো, সবাই মিলেই খাবো। তো এখন না, দুপুরবেলা খাওয়া দাওয়াটা হোক তারপরে। আর দেখি, মাকে জিজ্ঞেস করি যদি এখন 2টো খায় 2টো কেটে দিই। তো একবারে কোনো দরকার এত লেবু বলো তো? মানুষ অল্প অল্প করে আনে, 2-1 দিন পর পর অল্প অল্প করে আনলে তো নষ্ট হয় না। কি করব, ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে না রাখলে এত লেবু নষ্ট হয়ে যাবে। আর এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দেব। আর এদিকে কেটেছি আলু ভাজা, আর যে পেঁয়াজ, একটুখানি ডালে ফোড়ন দেব পেঁয়াজ, আর একটুখানি আলু ভাজার সাথে দেব। তো চলো, আর এই যে সকালবেলা বেগুন ভেজেছিলাম, দেখলেই তো তোমাদের দাদাভাই খেয়ে গেল বেগুন ভাজা দিয়ে, ভাত, আলু সেদ্ধ, ঘি দিয়ে। ওই বেগুন ভাজার তেলে আলুটা ভেজে নিই। রান্না বান্না শেষ। রান্নার পরে যে কটা বাসন হয়েছিল সব মেজে ঘষে দেখো টেবিলের উপরে উপর করে রেখে দিলাম। জলটা ঝরুক, তারপরে সব গুছিয়ে নেব। আর মা এতক্ষণ টিভি দেখছিল, এখন না নিজেই বলছে টিভিটা বন্ধ করে দাও, আর ভালো লাগছে না দেখতে। বাবা, যে মানুষ টিভি দেখার জন্য পাগল হয়ে যায়, সে আবার আজকে নিজেই বলছে যে টিভিটা বন্ধ করো। টিভিটা বন্ধ করে দিয়েছি। আর বারান্দায় একটা চেয়ার দিলাম, বললাম যে বারান্দায় চেয়ারে কিছুক্ষণ বসেন, তারপরে আমি খেতে দেব। তো খেতে দেওয়ার আগে না লেবু কাটলাম, 2টো লেবু কেটে দিই, খেতে থাক, তারপরে 10 মিনিট পরেই ভাত দেব। এখন বেশি বাজে না, বাজে হচ্ছে 1টা
10, 1:10 বাজে। চলো, বারান্দায় বসিয়ে রেখেছি। ও দরজাটা খোলেন, দরজাটা বাইরের থেকে আর বন্ধ করে দিয়েছে দেখো। না এটা খান বসে, একটু পরে ভাত দিচ্ছি আমি। হ্যাঁ, চেয়ারে বসে খান। হ্যাঁ, একটু পরে আমি ভাত দিচ্ছি, 10 মিনিট পরেই। এটা মাইজা রাখবো না, মাজতে হবে না। কোথায় রাখবো তাহলে? পাশেই রাখবেন। টেবিলে রাখবো? হ্যাঁ হ্যাঁ, বলছে খেতে দিয়েছি লেবু, বলছে আমি ধুয়ে রাখবো। হ্যাঁ, এই মেজে রাখবো। হ্যাঁ, 1 কাপ চা খেলেও সেই কাপটা নিয়ে ব্যস্ত, মাজবো। হ্যাঁ, চুলটা আজকে শ্যাম্পু করলাম, কালকেও করেছিলাম, কালকে তো সোমবার ছিল, উপোস করেছিলাম, কালকেও শ্যাম্পু করেছিলাম। তো রাত্রেবেলা একটুখানি তেল দিয়েছিলাম, ওই জন্য আজকে আবার শ্যাম্পু করে নিলাম। পুরো ভেজা আছে চুলটা, এখন চুলটা শুকাবো। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বসেছি 1 থালা লেবু কেটে, মা আর মেয়ে মিলে খাবো। তো শাশুড়ি মাকেও দিলাম, ভাত খাওয়ার আগেও দিয়েছিলাম, আর ভাত খেয়ে উঠলো, ভাত খেয়ে ওঠার পরেও একটা দিলাম। 2টো দিয়েছিলাম, বলছে না 2টো খাবো না, একটাই দাও। আর আমরা এখন 1 থালা কেটে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়েছে কিনা জানি না, 6:13 বাজে। জোরসে বৃষ্টি নামলো, মানে একদম মনে হচ্ছে মানে সন্ধ্যের থেকে অন্ধকার হয়ে গেছে বেশি। তো এখন যদিও আষাঢ় শ্রাবণ মাসে একটু দেরিতেই সন্ধ্যেটা হয়, ওই 6:30 পৌনে 7টার দিকে পুরোপুরি সন্ধ্যেটা হয়। তো 6:13 বাজে, তোমাদের দাদা ভাইও বাড়িতে ঢুকলো, স্নান করলো, স্নান করে সবে ওকে ভাত দিয়েছি। ও ঘরে ঢুকলো, তখনই ঝমঝমি বৃষ্টি নামলো। আর আমি একটু শুয়েছিলাম, বুঝতেই পারছো, একটু ঘুমও ঠিক না, জানি না কেন কদিন ধরে মানে একটু ঘুমাচ্ছি না, ঘুম ভেঙে যাচ্ছে। মানে এরকম রাতেও হচ্ছে, দুপুরেও হচ্ছে। 4:12 বাজে তখন ঘড়িতে, তখন মা মেয়ে খেয়ে শুলাম, ব্যাস একটুখানি ঘুমিয়েছি কি ঘুমাইনি, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেছে তো অনেকক্ষণ আগেই, তারপর থেকে আর ঘুমই আসছে না, আসলেও না, শুধু এপাশ ওপাশ করে যাচ্ছি। তারপর দেখি তোমাদের দাদা ভাই ঘরে ঢুকে আমাকে ফোন করলো, তা আমি গিয়ে দরজাটা খুললাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। চলো বাইরের লুকটা তোমাদেরকে একটু দেখাই। ঘর পুরো অন্ধকার, লাইট জ্বালাবো, দাঁড়া লাইটের সুইচ কোথায়, এই যে লাইট জ্বালালাম ঘরে। আর ওই দেখো কম্বল আর কোলবালিশ সরে দিয়েছিলাম না, এখনো কোলবালিশের ওষার ভরা হয়নি। আর বাইরের অবস্থাটা দেখো, মনে হচ্ছে একদম সন্ধে নেমে গেছে। আর তোমাদের গুড ইভিনিংটা এখনই বলে দিলাম, কারণ ওয়েদারটা যা অবস্থা দেখো। আমাদের লাইট পোস্টের লাইটও জ্বালিয়ে দিয়েছে আজকে তাড়াতাড়ি, ওই দেখো, বুঝতে পারছো, লাইট পোস্টে লাইট দিয়ে দিয়েছে। আর সন্ধে হতে বাকি নেই, 8 ঘন্টা পরই সন্ধে নামবে। আর দেখো একদম অন্ধকার হয়ে এসছে, ঠিক আছে, অন্ধকার কেমন হয়ে গেছে। ভালোই বৃষ্টি হচ্ছে, তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরায় জানি না, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। প্রায় 10 মিনিট হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল বৃষ্টি হচ্ছে। দেখো জল গড়িয়ে কোথায় এসছে। তোমাদের দাদা ভাইকে ভাত দিলাম, ভাত খাচ্ছে। ও সকালে একবার স্নান করে গেছে, এসে আবার স্নান না করলে হয়, সারাদিন গাটা ঘেমে একদম অবস্থা খারাপ। তা পুরোপুরি সন্ধ্যেটা হোক, তারপরেই সন্ধ্যেটা দেব। সন্ধ্যা বন্ধুরা, দেখো রান্নাঘরে চলে আসলাম, বানাবো একটুখানি চাউমিন। মেয়ের মতো করে বানাবো, একটুখানি চাউমিন রয়েছে, তো ভাবলাম যদি কম হয় ওর সঙ্গে না একটু আলু মিশিয়ে দিই, মানে আলুও কুচি করে কেটে নিয়েছি। আর আমরা খাবো ঘুগনি। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম চাউমিন খাবে কি না, আর চাউমিনে অবশ্য হবেও না, যেটুকু চাউমিন আছে ওই একজনের মতোই হবে, ওই জন্য একটুখানি সাথে আলু কুচি করে কেটে নিয়েছি, যাতে পরিমাণে একটুখানি বাড়ে আর কি। তো করার পরে দেখলাম বেশ চাউমিনটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আলু না দিলেও হতো।
তো যাই হোক, হয়ে যখন গেছে আর কি করার আছে। আলুও কেটে নিয়েছিলাম ওদিকে। তো চাউমিনটা করে মেয়েকে দিয়ে দিলাম। আর ফ্রিজে রয়েছে ঘুগনি, পরশু দিন একটুখানি মটন দিয়ে ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনিটাই ফ্রিজে রয়েছে। তা ওটাকেই ভাবছি একটু গরম করে পেঁয়াজ লঙ্কা মিশিয়ে তোমাদের দাদাভাই আর আমি মিলে খাবো। সন্ধ্যেবেলা হালকা পাতলা টিফিন করে নিলাম, দেখলেই তো ঘুগনি খেলাম, মেয়ে চাউমিন খেলো। এখনই এসছি ডিম সেদ্ধ করব। আর দুপুরে তো ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা এগুলোই করেছিলাম। তো ডালটা আছে, আলু ভাজা একটুখানি রয়েছে বোধ হয়। তো ভাবলাম কি দিয়ে খাবো, ওই জন্য তিনজনের মতো করে 3টে ডিম সেদ্ধ করব। অমলেট করব না। তোমাদের দাদাভাই আর মেয়ে যদিও বা ওরা অমলেট খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমি সেদ্ধ। তো ভাবলাম রাতও হয়ে গেছে, তো সেদ্ধই করে নিই।